হ্যালো, কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে। তো আজ বাড়িতে বানাবো একটা স্পেশাল আইটেম, যার জন্য মাকে বলছি যে মা একটু হেল্প করবে আমাকে। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই, মা তো রেডি হয়ে আছে। তার কারণ হচ্ছে কাল তো মাদার্স ডে, আর মাদার্স ডের জন্য কোনো ছবি আমার কাছে ছিল না। তো মাকে বললাম একটু ছবি ফবি তুলবো, তো রেডি হও। তো কটা ছবি ফবি তোলার পর এখানে চলে এসেছি, দেখতেই পারছো। আর তেল গরম হয়ে গেছে, আর মা এখানে আজকে প্যাটিস বানাচ্ছে। ও মা, প্যাটিসটা বেশ ভালো করে বানাও। এই চিকেনওয়ালাটা কিছু খেতে ইচ্ছা করলো, যার জন্য এটা বানানো চলছে। শুধু মশলা ফসলা দিয়ে করে দিলেই হবে তো? ভেতরে ফিলিংটা আর কিছু দেবে না? হ্যাঁ, তাই করো। শুধু পেঁয়াজ আর এসব মশলা দিয়ে আলু দিয়ে মানে ভেজ প্যাটিসটা বানানো হচ্ছে এখন। কিছু আয়োজন করা ছিল না, হঠাৎ করে মনে হলো কিছু একটা বানানো যাক, তাই বানাচ্ছি। তো পুরো রেডি হয়ে গেছে। চলো তাহলে এবারে যাই হোক, কিছুটা করেই মা বললো যে তুই করগা, তার মানে আমার ওপর চাপিয়ে দিল। তো এখানে ফার্স্টে আমি ঘিটাকে গরম করে নিলাম, আর এখানে ঘিটাকে এরমভাবে ব্রাশ করে করে একটা করে লেয়ার করতে হবে, আর একটু করে ময়দা দিতে হবে। আমি তোমাদেরকে রেসিপিটা বলছি, কিন্তু আমি ফার্স্ট টাইম বানাচ্ছি, জানি না আমার দ্বারাই হবে নাকি। তারপরে এখানে আলুর ফিলিংটা দিয়ে দিচ্ছি, আর এদিকে দেখে হাসি পাবে যে প্যাটিস আকারে করেছি, কিন্তু প্যাটিসের মতন হয়নি। আর উপর থেকে একটু তেল ব্রাশ করে নিয়েছি এবার, আর ওভেনটাকে প্রিহিট করে নিয়েছি। তো চলুন করা যাক। আর এখানে হয়েছে একটা ব্যাপার যে হাস্যকর, বাবা তারপরে আমাকে বলছে যে প্যাটিস বানাতে গেলে নাকি এটাকে ফ্রাই করতে হয়, আর আমি তো দিয়েছি ওভেনে, তো সেই তো একদম বরবাদ। দিয়ে আবার আমি তেলে ফ্রাই করলাম, আর তেলে ফ্রাই করার পরও এটা প্যাটিস হয়নি। তো একদম রেসিপিটা ভুলভাল হয়ে গেছে। যাই হোক, আলুর এই ময়দার যে একটা রেসিপিটা হলো, সেটা খেতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, টেস্টি হয়েছে। যাই হোক এই খাবারটারই মজা নিয়ে আর ব্লগটা আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরে একটা ব্লগে।